তুমি তোমার মতো চলো, মানো আল্লাহ, কিন্তু তুমি তোমার মতো করো সবকিছু। তো আল্লাহ তো তোমার দোয়া কবুল করবে কেন? আউলিয়াল্লাহ প্রেমিক দর্শক যারা আছেন, যারা বর্তমান সময় যারা আছেন, এই ওনার যে প্রশ্নটা সেটা হলো এরকম ভাবে প্রশ্ন করছে। বর্তমানে সবাই আলেমের কাছে গেলে ইউটিউবে দেখেন, সব জায়গায় দেখেন, তো এখানে কোরআন অনুনাজ্জিলু মিনা বিসমিল্লাহ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা বলতে আল্লাহ পাক এই কোরআন নাযিল করছে শিফা হিসেবে। এখন এই শিফা মানে আমার মনে করি রোগ ব্যাধি থেকে শিফা, ঠিক আছে, কিন্তু তা নয়। এই রোগ ব্যাধি থেকে শিফা নয়, শুধু সবকিছু শিফা। এটা শুধু এটা নয়, সবকিছু শিফা। এটা বুঝতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে জারফু মানে কোরআন করে দম দেওয়া, এটা হাদিসের মধ্যে আসছে, রাসূল বর্ণনা করছে, মুসলিম শরীফের হাদিসে আছে। এখন বর্তমানে এত কিছু করার পর হয় না কেন? তারপর আবার অনেকে বলে হুজুর আমি তো সূরা ইয়াসিন পড়ি, আমার ছেলে মেয়ে সূরা ইয়াসিন পড়ে, ঘরের মধ্যে সূরা পড়ে, কোরআন পড়ে, সবাই নামাজি, তারপরে আমাদের এত সমস্যা কেন? আমাদেরকে এই প্রশ্নগুলো করা হয়, কোরআনে কারিমের এই প্রশ্নগুলো করে। দেখেন প্রথমত যেটা বলা হয়েছে যে আল্লাহ পাকের কালাম অবশ্যই শিফা, এর থেকে পবিত্র আর কোনো কিছু হইতে পারে? মহাপবিত্র, পবিত্রের উপর যেটা পবিত্র। এখন আমাদেরকে বুঝতে হবে এটা কেন হচ্ছে না, এটা আগে বুঝতে হবে, কারণ এটা সবার বেলা হয় না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে যে ওনার কাছে এক ব্যক্তি গেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য কি করেন? দোয়া করেন। তো বলতেছে কেন? বলতেছে আমার এই সমস্যা, এই সমস্যা, অনেক সমস্যার জন্য দোয়া চাইছেন তিনি, তাই না? এখন তিনি যখন দোয়া চাইছেন তো তখন তো তিনি বলতেছেন কেন তুমি তোমার খোদার কাছে দোয়া করো, তুমি তোমার আল্লাহর কাছে কি বলেন? আপনার আল্লাহ আর আমার আল্লাহ তো একই কথা, হয় না? তো তোমার আল্লাহ আর আমার আল্লাহ যদি একই হয়ে থাকে তো তাহলে তুমি আমার কাছে দোয়ার জন্য কেন আসছো? কে বলতেছে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন। এটা আপনি বলতেছেন সেবা তো অবশ্যই, তো বলছে তোমার আল্লাহ আর আমার আল্লাহ যদি একই হয়ে থাকে তাহলে তুমি দোয়া করো, আল্লাহ তো একটাই। শুনতেছে কয় না আমার দোয়া তো, তাহলে তুমি এমন কিছু ওয়াল সৃষ্টি করছো, এমন কিছু বাধা সৃষ্টি করছো যার কারণে তোমারটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আর আমি বাধাগুলো ভাঙ্গা দিছি করতে কিন্তু আল্লাহ আমারটা শুনতেছে। তো আমি তোমার দোয়া করতে পারবো না, তুমি তোমার দোয়া করো। এখান থেকে বুঝেন তার মানে কি আমরা নিজেরাই আমাদের ওয়াল সৃষ্টি করে রাখছি। নবী রাসূল আউলিয়া কেরামদের দোয়া আল্লাহ কবুল করতেছেন, আর আমাদের দোয়া কবুল না করার পিছনে কোরআন তো অবশ্যই ওটা ওই কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, আউলিয়া কেরাম পড়তেন, আমরাও পড়ি। তো তারা বিসমিল্লাহ পড়ি, যে কাজ করছেন সে কাজ হয়ে গেছেন, আমরা পড়ি হয় না কেন? প্রথমে তো বুঝতে হবে আমাদেরকে। এই জন্য আপনি যেটা বলতেছেন না হওয়ার কারণে কোরআনের যা কিছু বলা হয়েছে যে কোনো ভাবে আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম, মুফাসসিরিন যে কথা বলছে এটাতে কোন রকমের আমাদের কোনো যদি সহি অথেন্টিক ভাবে এটা প্রমাণিত হয়ে থাকে তাইলে সেটা গ্রহণযোগ্য। আবার কোরআনে অনেক বিষয় আছে যেগুলোর বিষয় মৃত্যুকের কাছ থেকে যদি শোনা যায় সত্য অথেন্টিক, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবীদের মধ্য থেকে শয়তানের ব্যাপারে, শয়তান কি করছে? মানুষের রূপ ধরে আসি বাইতুল মালের সম্পদ চুরি করতেন সে। তো রাসূলের কাছে বলা হয়েছিল, প্রথম দিন তারা গ্রেফতার হয়েছে, আকুতি বিরুদ্ধে কান্নাকাটি করে ছাড়িয়ে গেছে, বুঝে না যে নাকি পরের দিন এভাবে হয়েছে। তো রাসূল বলছে পরের দিন তুমি তাকে ছাড়বা না। তো পরের দিন শয়তান এমন এক কৌশল অবলম্বন করছে, তোমার আমি এমন এক জিনিস শিক্ষা দিব যে যাতে আমি যে তুমি আমাদের ছাড়ি দাও। বলতে কি জিনিস? বলতে তোমরা যদি কেউ আয়াতুল কুরসি পড়ো তাহলে শয়তান জিন কোন তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা লম্বা আলোচনা হাদিস দিয়ে আমি যা বোঝানোর জন্য বলতেছি। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হয়েছে শয়তানদের সাথে মৃত্যু তাদের, কিন্তু যে কথাটা বলছে আয়াতে কারিমার কথা ফজিলতের ব্যাপারে এটা সত্য, এটা কি সত্য। এখন বুঝেন যদি আপনি অথেন্টিক কোনো কিছু কোরআনের বিষয় পান, কোরআনের বিষয়ে কোনো কিছু, আরেকটা এক্সাম্পল দিই, সেটা হলো মনে করেন আপনি একটা পরিষ্কার প্লেট আপনার বাড়ির সামনে পরিষ্কার একটা নদী আছে, পানি আছে, ওই পানি আপনি কি করতে পারবেন? গোসল করতে পারবেন, খাইতে পারবেন, বা প্লেটের ভিতরে আপনি যা খাই সেটা খাইতে পারবেন, পবিত্র। আর এই প্লেটের মধ্যে প্রসাব আছে, পায়খানা আছে, বা এমন ময়লা আছে, বা ঘরের সামনে একটা ড্রেন যাইতেছে, পায়খানার পানি, প্রসাবের পানি। এখন বৃষ্টির পানি তো পবিত্র, বৃষ্টির পানি পবিত্র না? বৃষ্টির পানি তো পবিত্র, এটাতে কোনো সন্দেহ আছে? এখন আপনি যদি ময়লা প্রসাবওয়ালা একটা প্লেটের মধ্যে বৃষ্টির পানি দেন, এখন বৃষ্টির পানি পড়ি প্রসাবগুলো সকালে যখন বাড়ি যাবো ওই পানি কি আপনি খাইতে পারবেন? ব্যবহার করতে পারবেন? পারবেন না। এখন ডালার মধ্যে যতই বৃষ্টির পানি পুরি যাবে তখনও করছে এগুলো ময়লা পানি বৃষ্টি দেবো, গা দেবো, তাই না? অথচ পরিষ্কার জায়গার মধ্যে সবাই আমরা সেখানে পা দিয়া করি। এরকম আল্লাহর কালাম কি পবিত্র, এটাতে কোনো সন্দেহ নাই, শিফা। কিন্তু আমরা কি করতেছি? ওয়াল দিয়ে রাখছি। ওয়াল গুলা কি আমরা আমাদের ভিতরকে এই একটা ময়লা দিয়ে আমরা আত্মার রোগ দিয়ে ভরপুর করে রাখছি। আমাদের ভিতরে এত
প্লেট এত ময়লা যে ময়লার কারণে আমরা এখানে যত রকমের কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, ওটা তো হচ্ছে কিন্তু পানি যেরকম বাড়ে না প্লেটের মধ্যে, ওরকম আল্লাহর কালাম বাড়ে ওদের ময়লার লগে লাগে। কোরআন তো আর ময়লা হইতেছে না, কিন্তু ওটা যে বরকতটা আসতেছে ওটা তো তোমার ময়লার কারণে বাড়তেছে। সুফিয়াই কালাম বলে, আমাদের মিয়া হুজুর খুব সুন্দর করে বলে যে বলতেছে যে তুমি তো কালাম পড়তেছো, বরকত তো আসতেছে, সব তোমার, কিন্তু সব তো তোমার যে গুনাহ, তোমার যে প্লেটের মধ্যে ময়লা ওখানে পড়ে এটার কোনো কার্যকারিতা হইতেছে না। তোমার তো আল্লাহ দরবারে পৌঁছতেছে না, তোমার দোয়া আল্লাহ ফাস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমার দোয়া কবুল করবো, কিন্তু তোমারটা হচ্ছে না কেন? কারণ তুমি নিতে নাই, তুমি তোমার মধ্যে তুমি একক হয়ে যাও না, আল্লাহর হুকুম পালনকারী হিসেবে হয়ে যাও না, তুমি তোমার মতো চলো, মানো আল্লাহ, কিন্তু তুমি তোমার মতো করো সবকিছু, তো আল্লাহ তো তোমার দোয়া কবুল করবে কেন? এই জন্য কোরআন শেফা, কিন্তু কাজ হচ্ছে না। এই জন্য মানুষ হজে যাইতেছে, মক্কা যাইতেছে, রাত দিন কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এই জন্য বলছে কোরআন কার থেকে তুমি শিখতেছ? সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হইয়া সে কি ওয়াজিজত পাইছে, নাকি তার আকীদাই সহি না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বড় ভাইয়ের মতো মনে করে, আস্তাগফিরুল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে আমার মতো সাধারণ মানুষ মনে করে, এরকম ব্যক্তি থেকে যদি কোরআন শিখো তাহলে ওই কোরআনেরও বরকত পাবা না। আমাদের সুফিয়ায়ে কেরাম বলতেছে কোরআন শিখতে হবে ওরকম ব্যক্তি থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আকীদা পরিপূর্ণ, সে আল্লাহর হাবিব এবং সে আমাদের মতো নয়, সে স্পেশাল আল্লাহর প্রদত্ত। সে যদিও শুরুতে আমাদের মতো মানুষ ছিল, কিন্তু সে আমাদের মতো নয়। এবং ওই সনদপ্রাপ্ত যার রুহানি রোগ নাই, যে রুহানি জাহিরি সব দিক দিয়ে রোগ মুক্ত এবং লাইন বাই লাইন এজাজত প্রাপ্ত, ওরকম ব্যক্তি থেকে কইছে কোরআনের অনুমতি লইয়া কোরআন তেলাওয়াত করো। মানুষের জন্য কোরআন পড়া কি বরকত, সওয়াব, কিন্তু যদি এটার বরকত পাইতে হয় তাহলে তুমি ওরকম ব্যক্তিদের থেকে ইজাজত লও। এজন্য বলছে তুমি কোরআন নরমাল পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত বেশি পড়তে গেলে তোমার তো কোনো ইজাজত নাই। তবে এটা যে নূর আসা শুরু হবে, বরকত, তখন শয়তান দেবে না, শয়তান তোমার উপর হামলা করবো। এই জন্য বহু লোক আছে, আমাদের মিয়া হুজুর বলে, বহু মায়েরা, বহু পুরুষেরা কোরআন পড়ে এদেরকে জিনেরা আরো বেশি ডিস্টার্ব করে, আরো বেশি জ্বালায়। কেন? আসলে এরা পড়তেছে কি লাগে, এরা একটা কিতাব পড়ছে, একটা ইউটিউবে শুনছে এটা পড়লে বরকত হবে, একটা কিতাব পড়ছে এটা পড়লে পড়া শুরু করে, এক দুইবার পড়লে কোনো সমস্যা করে না, যখন বারবার পড়া শুরু করে নূর আসতে দেখবে না, বরকত, তো শয়তান তো কখনো আপনার বরকত আসতে দিবে না, কারণ আপনি তো জানেন না বরকত কিভাবে নেবেন, আপনার কোনো প্রোটেকশন করিও নাই, আপনার কোনো ওলি মুর্শিদও নাই, সাহায্যকারীও নাই, আপনি বুঝেও না কিভাবে করবেন, তো তখন কি হয়, তার উপরে আরো বিপদ আসে। নইলে কোরআন দ্বারা, কোরআন পড়ার কারণে এটা কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু কোরআনের যে একটা বরকত কিভাবে করতে হবে, অনেক মারা আছে, দেখা গেছে কি নাফাক অবস্থায় কোরআন দড়ি পালায়, অনেক বাচ্চারা আছে, অনেক কিছু আছে, এই জন্য এদের উপর মুসিবত আসে। কোরআন পড়তেছে সত্য, কোরআন তো অবশ্যই বরকত, কিন্তু কোরআন তো ইয়ে করাই সমস্যা, বুঝার সমস্যা। এই জন্য কোন ব্যক্তি কারো থেকে দিতে হবে, তারা বার্তা দিবে আপনি অপবিত্র অবস্থায় কিভাবে করবেন, কোরআন কিভাবে আপনি পড়া উচিত, কোন তাওয়াজ্জুদে পড়া উচিত, এবং সমস্যা হলে আপনি কিভাবে করবেন, তখন যে আপনার গাইড থাকে পিছে থেকে, আর সমস্যা হয় না। এই জন্য অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, শিফা শুধু রোগের না, শুধু আপনার আত্মার রোগের সবচেয়ে বড় শিফা। এই আপনার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যে সমস্ত ময়লাগুলো আসে, কোরআন যদি পরিপূর্ণ রূপে কেউ ফলো করে, সে কখনো তার ভিতরে ময়লাগুলো আসতে পারবে না।